আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিসার্চ ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে খেতে সবই বলতে পারেন। তো চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ক্যাফে একান্তে। এই ক্যাফেটি ইকো পার্কে আছে। ইকো পার্কের ১ নম্বর গেট থেকে যেতে হয়। তো চলুন ঘুরে আসি। আর দেখুন আজকে আমরা ম্যাচিং ড্রেস পরেছি, আমাদেরকে কেমন লাগছে। আর ক্যাবে যে আমাদেরকে ১ নম্বর গেটে নামিয়ে দিয়েছে। এখান থেকে নাকি অনেকটা ভেতরে, যদিও আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আগে তো কোনোদিন যাইনি। তো এখান থেকে টোটো ধরে যেতে হবে। তো একটা টোটো ধরে চলুন যাই। আমরা টোটোও পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি, চলুন। আমরা পৌঁছে গেছি। টোটোওয়ালা আমাদেরকে একটু আগেই নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে যেতে হবে। তো এখান পর্যন্ত ক্যাব আসে নাকি জানি না। মানে আমরা ১ নম্বর গেট বলে বুক করেছিলাম, তো ১ নম্বর গেটেই নামিয়ে দিয়ে চলে গেছে। এখানে এক্স্যাক্টলি কী বলে বুক করতে হয় জানিও না, আর এখান পর্যন্ত ক্যাব আসে নাকি তাও জানি না, বলতে পারছি না। যাই হোক, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, হেঁটে যেতে খুব মজা লাগছে। তো চলুন ভেতরে যাই আর আপনাদেরকেও দেখাই। পুরো জায়গাটা কেমন দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই গেটটা দেখুন, সবুজ গাছ দিয়ে পুরো ঘেরা, কত সুন্দর লাগছে গেটটা। আর আপনারা যদি বাইক নিয়ে আসেন, এখানে বাইক পার্ক করতে পারবেন। আর কার নিয়ে আসলে, যেখানে আমরা টোটো থেকে নামলাম ওইখানে পার্ক করতে পারবেন। আর এইখানটায় দেখুন ক্যাফে একান্তের বোর্ড দেওয়া রয়েছে। তো এই দিক থেকেই যেতে হবে ক্যাফে একান্তে। এই যে চলে এসেছি মেন পয়েন্টে। আমরা কিন্তু এই জায়গাটার জন্যই এসেছি। কত সুন্দর দেখুন, পুরো মলদ্বীপসের মতো না? চারিদিকে পানি, কি সুন্দর করে এই ওভারব্রিজটা করা আছে, এত সুন্দর লাগছে। বিশ্বাস করুন, আপনারা কিন্তু একবার হলেও এখানে আসবেন, কিছুটা সময় কাটিয়ে যাবেন, দেখবেন কত সুন্দর লাগে। আমরা তো এই ঢুকছি, এখানটায় অনেক ফটো ক্লিক করব, অনেকক্ষণ বসবো, অনেকটা সময় কাটিয়ে তারপর ক্যাফে যাব সন্ধেবেলা। আমরা বিকেলেই চলে এসেছি। এইখানটায় দেখুন বসার জায়গাও করা আছে, আপনারা চাইলে এখানে এসে বসতেও পারেন, যতটা সময় ইচ্ছে মতো কাটাতে পারেন। কেউ এখান থেকে যেতেও বলবে না, কিচ্ছু না। মানে যতক্ষণ ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন। আর এখান থেকে স্পিড বোটগুলো যাচ্ছে এত জোরে, এত সুন্দর লাগছে দেখতে। আর দেখুন সূর্য অস্ত যাচ্ছে, এত অপূর্ব লাগছে না দেখতে। আপনারা আসলে কিন্তু বিকেলের টাইমটা করেই আসবেন, ভারী মজা লাগবে। এখানে তো অনেকক্ষণ সময় কাটালাম, এবার চলুন ক্যাফের দিকে যাই। এখানে থাকারও ব্যবস্থা আছে, অনেকগুলো কটেজও আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে এসে আপনারা চাইলে ১ রাত ১ দিন কি যতদিন খুশি আপনাদের ইচ্ছে রিল্যাক্স করার জন্য এসে থাকতে পারেন। ভেতরটায় দেখুন গার্ডেন মতো করা আছে, পুরো জায়গাটাই এত সুন্দর যে ফিরে যেতে ইচ্ছেই করবে না। রাস্তার দুই পাশে কত ফুল গাছ লাগানো আছে দেখুন, আর প্রত্যেকটা গাছে ফুলও ফুটেছে, এত সুন্দর লাগছে না দেখতে। আর এখানে একটা কত বড় খালি স্পেস আছে, একটা ব্যাঙ্কোয়েটও আছে, খুব সুন্দর দেখুন। আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু বুকও করতে পারেন। ভেতরেও বসার জায়গা করা আছে, বই বাগানের ভেতর বসে কিছুটা সময় কাটাতে পারেন আপনারা। আর এই যে ক্যাফেটা দেখুন,
পুরো পানির ওপরে বোট আকৃতির, কত সুন্দর লাগছে তাই না? আর এইদিকে একটা ক্যাফে আছে, এই ক্যাফেটা এটাও ক্যাফে একান্তেই। এখানে দুটো ক্যাফে আছে, এটাতে শুধুমাত্র ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, আর চা কফি এইসব খেতে চাইলেও শুধু এখানে পাওয়া যায়। আর এই বোট আকৃতি ক্যাফেটায় এখানে চাইনিজ বাকি সব আছে, মানে ইন্ডিয়ান ছাড়া বাকি সব খাবার এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু এই বাগানের মধ্যেও বসে খেতে পারেন, কত সুন্দর ব্যবস্থা তাই না? পুরো পরিবেশটা এত মনোরম না, আপনারা যদি আসেন পুরো আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে, এখান থেকে যেতেই ইচ্ছে করবে না, এত সুন্দর পুরো জায়গাটাই। চলুন আপনাদেরকে ক্যাফের ভেতরটা দেখাই। আপনারা চাইলে এখানেও বসে খেতে পারেন বাইরের চারিদিকটা দেখতে দেখতে। আর ওই যে দূরে দেখুন ইকো পার্কের সোলার রেস্টুরেন্টটা, চারিদিকটা কত সুন্দর লাগছে তাই না? চারিদিকে পানি, পানির ওপর বোটে সবাই ঘুরে বেড়াচ্ছে, মানে শুধু মনে হচ্ছে এখানটায় বসে দেখতেই থাকি। কিন্তু এখন আমাদেরকে এখানটায় বসে খেতে দেবে না, ওনারা বললেন এখন এখানে খাবার সার্ভ করা হচ্ছে না, আপনাদেরকে খেতে হলে ভেতরেই খেতে হবে, আপনারা শুধু এখানে বসতে পারেন। তো আমরা এখানটায় কিছুটা সময় বসে দেখি, তারপর ভেতরে সিট ফাঁকা হলে তারপর ভেতরে গিয়ে খাবো। চলুন আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই। আমরা ভেতরে এসে বসে গেছি, আর মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি, চাইলে পজ করে দামগুলো দেখে নিতে পারেন। দাম যে খুব হাই তা কিন্তু না, আর রিজনেবল ঠিকই আছে, অ্যাম্বিয়েন্স অনুযায়ী ঠিকই আছে। আর অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, তাই না? আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের অর্ডার চলে এসেছে, আমরা চিকেনের একটা আইটেম অর্ডার করেছি আর একটা ফিশের আইটেম অর্ডার করেছি। আগে খেয়ে দেখি কেমন, তারপর আপনাদেরকে জানাচ্ছি। খাবারগুলো কিন্তু খুব টেস্টি, খারাপ না। দাম যেমন নিয়েছে, খাবারের কোয়ান্টিটি বলুন, খাবারের কোয়ালিটি বলুন, সবই ঠিকঠাক আছে, একদমই খারাপ না। এইবার আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, আর আমাদের পেটের খাবার জায়গা নেই। ভেবেছিলাম কত কিছু খাবো, এই হয় অনেক কিছু ভেবে আসি, তারপর কিছুই খেতে পারি না, একটু খেয়েই পেট ভর্তি হয়ে যায়, আর ও একা কত খাবে। আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে পড়েছি, আর এই দেখুন সন্ধ্যার পর কত সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে, দিনের আলোতেও একরকম সুন্দর লাগছিল, আবার এই রাতের অন্ধকারে লাইট জ্বলছে এতেও আরেক রকম সুন্দর লাগছে। খুবই সুন্দর, এক কথায় দারুণ, পুরো জায়গাটাই দারুণ। এইখানটায় কত সুন্দর লাগছে, আলোগুলো জ্বলে গেছে, হেভি লাগছে তো। আর ওই যে দূরে দেখুন আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, আইফেল টাওয়ারটা ফেলে রেখেই আসতে হবে। আমরা অতটা আগিয়ে নামিনি, একটু আগিয়ে এসে নেমেছিলাম, তো যাবার সময়ও আর যাওয়া হবে না, পরে আবার ওখানটা একদিন আসবো। পুরো জায়গাটা মনটা মুগ্ধ করে দিচ্ছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এবার কিন্তু বাড়ি ফেরার পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো জায়গাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে তাও জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।